এই বাংলাদেশি মার্ভেল ফ্যান, যদিও মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের 36তম সিনেমা থান্ডারবোল্টস আমাদের দেশে মুক্তি পায়নি, কিন্তু বাংলার মার্ভেল ফ্যানরা কি সিনেমা না দেখে থাকবে? আপনারা যদি আমার মতো ইন্টারনেটের অন্ধকার জগৎ ঘেটে থান্ডারবোল্টস সিনেমাটি দেখে থাকেন, তবে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ যেমনটা টাইটেল এবং থাম্বনেলে দেখেছেন, এই ভিডিওতে সম্পূর্ণ বাংলা ভাষায় এক্সপ্লেন করব নিউ মার্ভেল মুভি থান্ডারবোল্টস এন্ডিং অ্যান্ড পোস্ট ক্রেডিট সিন। সুতরাং শুরুতেই বড়সড় একটা স্পয়লার অ্যালার্ট, আর ভিডিও শুরুর আগে একটা লাইক ঠুয়ে দিন প্লিজ, যেন আপনার মতো অন্য সব বাংলাভাষী মার্ভেল ফ্যানদের নিকট ইউটিউব অ্যালগরিদম এই ভিডিওটি রেকমেন্ড করে। তো থান্ডারবোল্ট সিনেমার একদম শেষে আমরা কি দেখলাম? উইন্টার সোলজার, রেড গার্ডিয়ান, ইলিয়ানা বেলাকভ, জন ওয়াকার, গোস্ট এবং সদ্য যোগ দেওয়া বব ওরফে সেন্ট্রি, এই 6 জনকে নিয়ে সিআইএ ডিরেক্টর ভ্যালেন্টিনা আলজেরা ডি ফন্টেইনের আন্ডারে নিউ অ্যাভেঞ্জার বলে ঘোষণা দেওয়া হয়েছে। সিনেমার একদম শেষে থান্ডারবোল্টস নয়, অফিসিয়ালি বলা হয়েছে দ্য নিউ অ্যাভেঞ্জার অ্যান্ড বব উইল রিটার্ন। এই বিষয়টা নিয়ে আমাদের মতো অফিসিয়ালি এমসিইউ এর আর্ট 616 এর মানুষজন কনফিউজ। যদি মেইন সিনেমা শেষ হবার পর আপনারা এন ক্রেডিট ভালো করে লক্ষ্য করেন, তাহলে দেখবেন দ্য হলিউড রিপোর্টার, নিউ ইয়র্ক টাইমস, সাংবাদিক ডেভিড ব্রুকসের কলাম, রোলিং স্টোন ম্যাগাজিনের কভার, নিউ ইয়র্ক পোস্ট ইত্যাদি পত্রিকায় সরকারের তরফ থেকে ঘোষণা করা নতুন এই অ্যাভেঞ্জার্স দলটিকে নিয়ে বিভিন্ন রকম নেতিবাচক এবং মিক্সড রিয়েকশনে ভরা হেডলাইন আর্টিকেল লেখা হচ্ছে। যদিও গভর্নমেন্ট এবং ভ্যালেন্টিনা ডি ফন্টেইনের পক্ষ থেকে যথেষ্ট পরিমাণে বিজ্ঞাপন করা হচ্ছে তাদেরকে নিয়ে, কিন্তু সাধারণ মানুষ তাদেরকে পাবলিকলি চিনতেই পারছে না। মিড ক্রেডিট সিনটি এই বিষয়টি আরো স্পষ্ট করে। রেড গার্ডিয়ান অর্থাৎ অ্যালেক্সিকে একটা সুপার মার্কেটে ফুল নিউ কস্টিউমে দেখি আমরা। একটা মেয়ে আমেরিকান ব্রেকফাস্ট সিরিয়াল কিনতে শেলফের সামনে দাঁড়ায়, যেখানে নিউ অ্যাভেঞ্জার্স টিমের ছবি লাগানো ব্রেকফাস্ট সিরিয়ালের বক্স আছে। অ্যালেক্সি যথেষ্ট চেষ্টা করে মেয়েটিকে তাকানোর জন্য, কিন্তু তার এই চেষ্টা পুরো ব্যর্থ হয়। মহা গুরুত্বপূর্ণ পোস্ট ক্রেডিট সিনে এই বিষয়টা আরো ডিটেলসে ব্রেকডাউন করা হয় আমাদের সামনে। তবে এখানে একটা কথা বলে রাখা প্রয়োজন, পুরো সিনেমাটি জ্যাক শিরার ডিরেকশন দিলেও আলাদা করে পোস্ট ক্রেডিট সিনটি ডিরেকশন দিয়েছেন দ্য গ্রেট রুশো ব্রাদার্স, যারা এখন বর্তমানে অ্যাভেঞ্জার্স ডুমসডে বানাচ্ছেন। এর আগেও ক্যাপ্টেন আমেরিকা, উইন্টার সোলজার, সিভিল ওয়ার, ইনফিনিটি ওয়ার এবং এন্ড গেম মুভির পোস্ট ক্রেডিট সিন আগের যেসব মুভিতে দেখানো হয়েছে সেগুলো রুশো ব্রাদার্সই ডিরেকশন দিয়েছিলেন। কিন্তু আপনারা যারা এই পোস্ট ক্রেডিট সিনটি দেখেছেন তারা তো জানেন আগামী জুলাই মাসে মুক্তি পেতে যাওয়া দ্য ফ্যান্টাস্টিক ফোর ফার্স্ট স্টেপের সাথে ডিরেক্ট কানেক্ট হয়েছে এই সিনটি। আর ফ্যান্টাস্টিক ফোর ডিরেকশন দিচ্ছেন ম্যাট শ্যাকম্যান, রুশো ব্রাদার্স নয়। সুতরাং আমার অনুমান যে সিনটি আমরা দেখেছি পোস্ট ক্রেডিটে, তাতে ফ্যান্টাস্টিক ফোরের শিপ দেখা গেলেও আদতে দৃশ্যটি ডুমসডের। আমরা অলরেডি ডুমসডের কাস্টিং চেয়ার রিভিলে থান্ডারবোল্টস বা নিউ অ্যাভেঞ্জার্স এর সবার নাম দেখতে পেয়েছি। এই বিষয়ে একটু পরে বলছি, আগে শুরু থেকে এক্সপ্লেন করা যাক পোস্ট ক্রেডিট সিনে কি ঘটছে। আমরা দেখতে পাই মূল সিনেমার কাহিনী ঘটে যাওয়ার 14 মাস পরের দৃশ্য। রেড গার্ডিয়ান ছাড়া বাকি সবাই অরিজিনাল অ্যাভেঞ্জার্স টাওয়ার আলোচনা করছে। জি হ্যাঁ, ট্রেলারে আমরা যেমনটা দেখেছিলাম, ভ্যালেন্টিনা ডি ফন্টেন স্টার্ক ইন্ডাস্ট্রি থেকে মেইন অ্যাভেঞ্জার্স টাওয়ার কিনে নিয়েছে। কমিক বুকের মতো এখানে সেন্ট্রি টাওয়ার তৈরি হতো, কিন্তু সিনেমার ঘটনাবলিতে নতুন অ্যাভেঞ্জার্স টিম এখানে অবস্থান করছে। তাদের আলোচনার বিষয় ক্যাপ্টেন আমেরিকা ওরফে স্যাম উইলসন। জি প্রিয় দর্শক, লাস্ট মুভিতে আমরা দেখেছিলাম স্যাম তার অ্যাভেঞ্জার্স টিম তৈরি করা শুরু করেছিল। সুতরাং নতুন এই অ্যাভেঞ্জার্সদের স্যাম গ্রহণ তো করছেই না, উল্টো অ্যাভেঞ্জার শব্দটার উপর কপিরাইট পেটেন্ট করে বসেছে। স্বয়ং বাকি বার্নস নিজে আলোচনা করেও স্যামকে রাজি করাতে পারেনি। আপনাদের বলে রাখি, কমিক বুকেও মূল অ্যাভেঞ্জার্স ভেঙে যাবার পর নিউ অ্যাভেঞ্জার্স ও ডার্ক অ্যাভেঞ্জার্স নামে দুটো ভিন্ন টিম গঠিত হয়েছিল। বিভিন্ন থ্রেটের সামনে দুই দলের একাধিক মেম্বার আপ ডাউন করে লড়াই করত। থান্ডারবোল্টস টিমটিকে ডার্ক অ্যাভেঞ্জার্স ঘোষণা করলে অনেক বেশি মানুষই হতো, কিন্তু কি আর করা। এই সময় অ্যালেক্সি স্পন্সরে ভরা একটা নতুন কস্টিউম পরে হাজির হয়, যেখানে অ্যাভেঞ্জার্স বানানটা লেখা আছে জেড দিয়ে। রেড গার্ডিয়ান বলে এবার তো স্যাম উইলসন আর কপিরাইট দিতে পারবে না, কিন্তু অন্যরা অ্যালেক্সির এই প্ল্যানে সাড়া দেয় না। এই সময় ইলিয়ানার রেডারে আর্থের অরবিটে ইন্টারটেরিস্ট্রিয়াল কিছু আগমনের সংকেত পাওয়া যায়। ইলিয়ানা দ্রুত স্যাটেলাইটকে পুরো ইমেজ পাঠাতে বলে, বাকি বলে জেট রেডি করতে। জি হ্যাঁ, এই টিমের কাছে তাহলে শিল্ডের কুইন জেটও আছে। যাই হোক, অ্যালেক্সি বলে আমাদের সেন্ট্রি থাকতে কেন জেটের প্রয়োজন হবে? বব উত্তর দেয়, সরি গাইজ, সেন্ট্রিকে আসতে হলে মুভির ভিলেন দ্য ভয়েডও চলে আসবে। ওকে, সিনেমার অন্যতম একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট ক্লিয়ার হলো। এই সস্তা অ্যাভেঞ্জার্সের দল হাজার সূর্যের ক্ষমতা সম্পন্ন সেন্ট্রি কিংবা ভয়েডকে খতম করতে পারেনি, জাস্ট ববের সাহায্যে ভিতরে লুকিয়ে রেখেছে মাত্র। অর্থাৎ বব যখন আবার ফিরবে নেক্সট ডুমসডে মুভিতে, তখন আবারও সেন্ট্রির পাওয়ার দেখবে সবাই। যাই হোক, স্যাটেলাইটের সিগন্যাল আসে, এক্সট্রা টেরিস্ট্রিয়াল শিপ আর্থের অ্যাটমসফিয়ারে প্রবেশ করেছে। সাথে সাথেই ফ্যান্টাস্টিক ফোরের থিম মিউজিক বাজতে শুরু করে। কদিন আগে মুক্তি পাওয়া দ্য ফ্যান্টাস্টিক ফোরের ট্রেলার আমরা যে স্পেসশিপটি দেখেছিলাম সেটাকেই আবার দেখতে পাই এখানে, আর এখানেই শেষ হয় দৃশ্যটি। আমি এই সিনটি দেখেই ইউটিউবে গিয়ে আবারও ফ্যান্টাস্টিক ফোরের নিউ ট্রেলারটি দেখেছিলাম। যদি
আপনারা 2 সপ্তাহ আগে মুক্তি পাওয়া 2 মিনিট 45 সেকেন্ডের ট্রেলারটির 1 মিনিট 51 সেকেন্ডে পজ করেন, তাহলে স্পষ্ট দেখা যাচ্ছে একটা আর্থ সম্পূর্ণ ধ্বংস হয়ে যাচ্ছে এবং ধ্বংস হতে বসা দুনিয়াটির উপরে একটা ছোট্ট স্পেসশিপ আছে। আমরা ইতিমধ্যে জানি ফ্যান্টাস্টিক ফোর মুভির শেষে ওই দুনিয়াটি ধ্বংস হয়ে যাবে, ডক্টর ডুমের আগমন ঘটবে, সুপার হিরো ফ্যামিলিটির আগমন ঘটবে আর্থ 616-এ। আমি ঠিক শিওর না এই পোস্ট ক্রেডিট সিনে যে শিপটি দেখানো হয়েছে সেটাই ফ্যান্টাস্টিক ফোরকে বহন করছে কিনা, তবে আপনারা যদি আবারও ট্রেলারটির 2 মিনিট 2 সেকেন্ডে পজ করেন তাহলে দেখবেন সো স্ট্রং অশ্রুসিক্ত চোখে একটা স্পেসশিপ থেকে নিচের দিকে তাকিয়ে আছে। আমার অনুমান যে থর র্যাগনারক মুভির শেষে পুরো অ্যাসগার্ডবাসী তাদের অ্যাসগার্ডকে ধ্বংস হতে দেখেছিল এবং কিছুক্ষণ পরেই থেনোসের জাহাজের সামনে পড়েছিল। ফ্যান্টাস্টিক ফোর সেভাবেই নিজের দুনিয়াকে শেষ হতে দেখবে এবং বিশাল আকারের বোর্ডে মিস্টার ফ্যান্টাস্টিকের হিসাব মতে পালিয়ে বেঁচে লড়াই করার জন্য আর্থ 616-এ আসবে। পোস্ট ক্রেডিট সিনে যে জাহাজটি আমরা দেখছি সেটাই হয়তোবা ডুমসডের প্রথম দিককার দৃশ্য হবে। কেমন লাগলো এক্সপ্লেনেশন কমেন্ট করে জানান। বাংলাদেশি মার্ভেল ফ্যানদের জন্য আমি কথা বন্ধু মোহাম্মদ খালিল বাশার এবং ভিডিও এডিটর আদিল ইসলাম আকাশ বিদায় নিচ্ছি আজকের মতো। তবে দ্রুত দেখা হবে পরের কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, টাটা।